আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। চলে আসছি পলিটেকনিক হাটে। পলিটেকনিক হাট তার ইতিহাস ব্রেক করছে। ইতিহাস ব্রেক করে কত দূর পর্যন্ত গরু গেছে দেখেন। হ্যাঁ, আজকে হচ্ছে সোমবার দুপুরবেলা 2:30 বাজে, ওটা 3:07 বাজে। ভাই এটা কত নিছে? 1,63। মাশাআল্লাহ, এটা নিছে 1,63,000। হ্যাঁ, প্রথমে দেখাইতেছি কত দিয়ে নিছে। মানে ভাই, মানে কি বলবো, এত দূর তো জীবনও হাঁটা আসে নাই। মানে ওরে পাগলা, ইতিহাস ব্রেক করছে ভাই, আসলেই ইতিহাস ব্রেক করছে। দেখেন, এত দূর কখনো আমি দেখিনি পলিটেকনিক আসতে। হ্যাঁ, এখন 5-10 বছর আগে কি অবস্থা ছিল জানি না, বাট বিগত 3-4 বছর আমি এত গরু দেখিনি। ওইদিকেও প্রচুর গরু আশেপাশে গলি টলি যা আছে গরুতে ভরপুর, হিউজ গরু আসছে। এখন এদিক দিয়ে যাবো, ভাই কত দেখাবো, প্লাস ইয়েও দেখাবো। ভাই এটা কার? দামাদামি করবো। ওই গরু কেউ নাই। ভাই এটা কার? কত চান? 2 দাঁত? কত চান? 2,20,000। আসছেন কবে আসছেন? পরশুদিন। কত নিছে ভাই? 1,63। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। 1,63,000। They are super excited, they are super happy. চলেন এই রাস্তা দিয়ে যাই, ব্যাক করার সময় রাস্তায় আসবো। হ্যাঁ, তাহলে ধরেন 2 সাইডের রাস্তায় দেখাইতে পারবো। যেই পরিমাণ বৃষ্টি হয়েছে আর যেই পরিমাণ গরু, ভাই পুরা ইতিহাস ব্রেক করছে। এত গরু পলিটেকনিকে। দেন কমলাপুরে গত 10 বছরে আমি ধরে যাচ্ছি, 10 বছর আমি এত গরু দেখিনি এবারের মতো। হাটটাও বড় হয়েছে, কারণ কয়েকটা মাঠ পাইছে, হিউজ বড় জায়গা পাইছে। হ্যাঁ, 2-3টা মনে হয়, হিউজ 3-4টা জায়গা পাইছে, সব ভৈরা ইয়ে হয়ে গেছে। তারপরেও তারা দাম ছাড়তেছে না, বুঝতেছি না কি যে চায়, তো ব্যাপারই নেই। যাই হোক, কাস্টমার ঢুকছে, ভালো কাস্টমার ঢুকছে। বৃষ্টি হয়েছে তো, আর অফিস বন্ধ করে দিছে, ভালো কাস্টমার ঢুকছে। এখন যদি দাম টাম চায় ভালো, সেল হয়ে যাবে। সেল কিন্তু হইতেছে। 100 ফিটে গেছিলাম বেড়াইতে হাটে, লাইন দিয়ে সেল হচ্ছে। এখানেও আমি ঢুকতে মধুয়ার দিয়ে এখানে আস্তে আস্তে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6 থেকে 7টা গরু দেখছি নিয়ে গেছে। জাস্ট ওইখান থেকে এখানে ঢুকতে 2 মিনিট সময় লাগছে। মধুবাগের সামনে থেকে এর মধ্যেই 7 গরু নিয়ে গেছে। এই যে আসানুল্লাহ, যে হ্যাঁ, এই যে আসানুল্লাহর সামনে এই অবস্থা। চিন্তা করেন তাহলে ভিতরে আরো কি অবস্থা। ভাই কত নিছে এটা? জি, 1,73,000। মাশাআল্লাহ, 1,50,000। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। দেখেন 1.5 লাখ। মাশাআল্লাহ। ভাই এটা কত নিচ্ছে? হ্যাঁ, 84। মাশাআল্লাহ, যেটাই হোক কুরবানি জিনিস। মাশাআল্লাহ, 84,000 টাকা নিচ্ছে। বৃষ্টিতে এই জায়গায় কোনো ছাউনি টাউনি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। হায়, সবগুলো গরু বৃষ্টিতে বিচ্ছে। যেই বৃষ্টি হয়েছে, আরে বাপরে বাপ, সবটি গরু বিচ্ছে। আল্লাহ, এটা আর এক বিশাল সমস্যা। এই যে এই জায়গায় হচ্ছে দামাদামি চলতেছে। এটা আর একটা। ভাই এটা কার? আমার জন্য ভালো লাগছে, লম্বা চূড়া।
গরুটারে ভালো লাগছে আমার। হ্যাঁ সাকিব ভাই, এটা কি আপনার? কয় দাঁত? কত চাও? না, গরুটা ভালো লাগছিল ভাই, বাট মাশাল্লাহ দামটাও মাশাল্লাহ। যাক, ওনারাও এক একজন এক এক রকম ইচ্ছা। মানুষ যেমন গরু তেমন, মানুষের থেকে গরু অনেক বেশি, কাস্টমার এখনো কম। বৃষ্টি গেছে 3টার উপরে বাজে, এখন কাস্টমার তো সব চলে আসার কথা। লাঞ্চ টাঞ্চ করে কয়েকটা তো সেল দেখাইলাম, শর্টস আছে অনেকগুলো, ইনশাল্লাহ আপলোড তো করবোই, পেজেও করবো। আমার পেজেও একটু নজর রাখেন, কারণ জেনারেলি শর্টসগুলো পেজে এখন বেশি আপলোড করতেছি, ফেসবুক পেজে, ইউটিউব শর্টসে না দিয়ে, কারণ ইউটিউবে তো ভিডিও যাচ্ছে, তাই শর্টসে একটু কম দিতেছি আর কি। যাই হোক, আবার লাইভও করবো ইউটিউব থেকে। কালকে তো লাইভ দেখলেন অনেকেই, থ্যাংক ইউ গাবতলী থেকে। ইনশাল্লাহ আবার লাইভ করব, আজকে লাইভ করার ইচ্ছা আছে। ভিডিও পাবলিশ হইতে হইতে হয়তো বা লাইভও চলে যেতে পারে। আরে এটা এই জায়গায় ঢুকাইছে কেমনে যাবে? সেও যেতে পারবে না, আমাদেরকেও যাইতে দিবে না। যা এমন জায়গায় ঢুকাইছে কিছু আর বলার নাই। আহা, লাম্পি হয়ে গেছে, নাহলে রোডটা সেই ছিল। যাক বাবু, ওইটা আগাইছে, ওইটা খুব ডিস্টার্ব করতেছিল না হলে। আরে বসে রয়েছে সব, বৃষ্টির মধ্যে ভিজছে ভাই, প্রত্যেকটা গরু ভিজা। মাত্র নামলেন? আচ্ছা আচ্ছা, কয় দাঁত এটার? কত চান? ছোট করে চান তো? হ্যাঁ, 1,60,000। মাশাআল্লাহ, ভালো দাম চাইছো। 1,60,000 চাইছে, মাশাআল্লাহ। ওই যে গরু বের করে দেখাইতেছে। হ্যাঁ, কারণ বেশি দূর যাব না হয়তো বা, এটা পলিটেকনিক তো আবার ইনশাল্লাহ আসবো। ইভেন এমন আছে গরু কিনতে আসতেও পারি। ভাই এটা কয় দাঁত? কত চান? ছোট করে চান তো? 2 লাখ। কত? 66,000, মাশাআল্লাহ। এটা কত নিছে? বেচেন নেই? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন 66,000 টাকায় গরু। অনেকে জিজ্ঞেস করেন যে 60,000 70,000 টাকা গরু পাবেন কিনা। দেখেন 66,000 টাকা, মাশাআল্লাহ, সুন্দর গরু নিয়ে গেছে। অলিতে গলিতে গলিতে অলিতে সব গরুতে ভরপুর। এখন একটা সমস্যা যেটা হয়েছে, বৃষ্টি যেহেতু হয়েছে, ভিজে এই জায়গায় তেরপালা আমি দেখতেছি না। তো এগুলো ভিজে মেন ইস্যুটা যেটা হয়ে গেছে, কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, অন্য টাইপের কালার হয়ে গেছে। সো এইটা একটা এখন অ্যাকচুয়াল কালারটা বোঝাটা একটু টাফ। পরে বাসায় নিয়ে শুকায় দেখবেন একটু 19-20 কালার হইতে পারে। ওই দেখেন, ওই গলি পর্যন্ত ঢুকছে। ওয়াও, বডি বিল্ডার গরু, মাশাআল্লাহ। ভাই এগুলো কত করে চান? এটা কত চান? আরে ভুট্টি নাকি? আঙ্কেল, এগুলো কি ভুট্টি?
কত করে চাচ্ছেন? 2,30,000। আর ওইটা 2,20,000। মাশাআল্লাহ, পুরো আরে চেহারাটা দেখেন, সেরা একটা গরু। মাশাআল্লাহ, সেই ওই গলিতে গলিতে আরে এটারে নিয়ে দাঁড়ায় রাখছে, এটা বড় গরু। মাশাআল্লাহ, গরুটা ভালো লাগছে। ভাই এটা কার? আপনার? একটু কথা কইতেছে। কত চান? 2,25,000। 2 দাঁত? 2,25,000 চাচ্ছে। খুব বেশি যে চাইতেছে তাও না, আবার কম যে চাইতেছে তাও না। গরুটা সুন্দর। আমাকে যদি 1,60,000 দিত তাও আমি নেওয়ার চেষ্টা করতাম। যে আক্সিংগুলো আগের থেকে একটু কমছে, আলহামদুলিল্লাহ। এখন চাইলে গরু কিনলেও কিনা যাইতে পারে। কত নিছে ভাই? 1,30,000। মাশাআল্লাহ, 1,30,000। মাশাআল্লাহ, দেখেন এই সাইড ওই সাইড যত সাইড আছে, হ্যাঁ, গরুতে পুরা ভরা, পুরা গরুতে ভরা। এই সাইড ওই সাইড যা আছে সব গরুতে কিন্তু ভাই ভরা। ওয়াও, একবারে বেস্ট একটা দামি দামি চলতেছে। এই জায়গার গরুগুলো অনেক বড় বড়। হ্যাঁ, এই সাইডের গুলা আসলে অনেক বড়। মাশাআল্লাহ, পাকড়া আছে মাঝখানে একটা। পলিটেকনিক যখন ওই যে ইজারা হয়েছে তখনই আমি বলছিলাম, যিনি ইজারা নিছে সাথে সাথে উনি পোস্ট করছে আলহামদুলিল্লাহ বললা, মানে উনি কত এক্সাইটেড। সুতরাং উনি এটা নিয়ে ট্রাই করবি যেন বড় আকারে হয়, সুন্দর আকারে হয়। সো এটা যে হবে বড় সুন্দর আকারে এটা জানা কথা। যায় এই দিক দিয়ে পুরাটা যাচ্ছে, এত দূর আর না যাই, আমি এই সাইড দিয়ে একটু ঘুরি। ভাই এটা কি ইন্ডিয়ান? দেশি বল। ক দাঁত? 6 দাঁত। কত চান? 2,80,000। মাশাআল্লাহ, ইন্ডিয়ান না দেশি বলতেছে, যদিও এটা ইন্ডিয়ান। দেশি না, দেশি এমন হয় না জানাল। ভাই কত নিছে? 2,40,000। মাশাআল্লাহ, 2,40,000। দেখেন কি বিশাল গরু, বডি বিল্ডার গরু। মাশাআল্লাহ, 2,40,000। মাশাআল্লাহ, গরুটার ইয়াটা মাসেল গুলা সেরা। এটা কার? কত চান? হ্যাঁ, 2,40,000। দেখি যেই দাম চাইছেন। এটা 1,40,000 বলছে, দেয় নাকি? এক 1,40,000 বলছে, দেয় নাই। আবার বৃষ্টি আসতেছে, আমি একটু তাড়াহুড়া করি আগাই, নাহলে আবার ভিজবো। এমনি অলরেডি ভিজে জ্বর উঠে রয়েছে আমার শরীরে। ওয়াও, আরে এটা গরুটা সেই ছিল, কিন্তু লাম্পির জন্য স্কিনটা ডিসকালার হয়ে গেছে। বের করে দেখতেছি, খুলে বের করে দেখতেছি। আমাদের সকল এক্সিট পয়েন্টে বাস, বাইক সাথে ট্রাক, বাইক সাথে আপনার 2,25,000 চাইছে। মামা এটা তোমার ছাড়ার ইচ্ছা কত দিকে? 1.5-এর দিকে নামবা? দেড়ের দিকে দাম তো অনেক বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে। কত পর্যন্ত পাইছো আয়েস বলা যায়? আপনার
এখানে আসার 5 টাইমের আগে একজন 57 বলে আছে। 57। তোমার ইচ্ছা কি 70-এর দিকে নাকি 70-80? আচ্ছা আচ্ছা। দেখেন তো পছন্দ হয়। মাশাআল্লাহ গোট আসি, কালারটা খুব ভালো লাগছে আসলে, না কথাবার্তা খুব ভালো লাগছে। তো আসলে এত বাজেট নাই আমার, আর উনি আসলে যতটুকু বুঝছি 70-এর নিচে দিবে না। তো এইটা আবার 70 হলে দাম, ভালো দাম। এটা কোটটুকের ওজন আমি আর কিছু না বলি, বাট ভালো দাম হবে আর কি 70 হলে। যাই হোক, ওটা বড় চলো সুন্দর। চুপ করে দাঁড়িয়ে রয়েছে গরুটা, এটা তো আর একটা চিন্তার বিষয়। চুপচাপ দাঁড়িয়ে রয়েছে কেন? অনেক ঠান্ডা গরু আর কি, আদর করে খুব মজা পাওয়া যাবে, সারাদিন আদর করা যাবে। বাট এই কালারের একটা গরু দেওয়ার খুব ইচ্ছা, মানে ওই যে ফুট কালার যে থাকে। আত্মারনগরে ভিডিওর পার্ট 1টা যদি দেখে থাকেন, একটা 1,60,000 চাইছিল, আমি যে বলছিলাম অনেক ভালো লাগছে। এই এমন টাইপের কালার আর কি। এই কালারটা একটু কম পাওয়া যায়, নট অ্যাভেলেবেল এত বেশি, অল্প কিছু গরুতে এই কালারটা থাকে। সো তার কারণে আর কি ওরে ওই দিক দিয়েও উঠাই দিছে, দেখেন যেদিকে বাসছে উঠাইছে। কত যান মামা? 2,20,000। এটা যাইতেছে 2,20,000। এটা হচ্ছে 2,20,000। দেখে নি মামা, যে দাম চাইছো। আজকে প্রচুর ক্রেতা গরু কিনবে, আমার তো মনে হয় চাঁদ রাতের থেকে আজকে বেশি বেচা কেনা হবে, হওয়া উচিত। এখন তো অফ হয়েছে অফিস, কালকে বৃষ্টি হয়েছে, স্বাভাবিকভাবেই মানুষের মনে একটা পারসেপশন আছে বৃষ্টি হলে গরুর দাম কমে, সুতরাং হাটে যেতে হবে। তো যারা গরু কিনবে বা ছাগল কিনবে, জেনারেলি প্রায় ছাগল অবশ্য 3 দিন আগে কমই কিনে, কারণ এখন থেকে আসা বেসিক্যালি শুরু হয়েছে। সো যারা গরু কিনবে তারা ট্রাই করবে একবার একটু ঢুমেরা যেতে, অবস্থা কি বুঝতে, যদি ভালো পায় নিয়ে যাবে, এমন মেন্টালিটি নিয়ে আসবে। আর কি অনেকেই আসবে আজকেই কিনবো, যা হবে হবে, আজকেই নিয়ে নিব। তো আশা করি হিউজ বেচা কেনা হবে, তারপরে বোঝা যাবে একটা হাটের অবস্থা কি। আজকে যদি হাট 40%ও সেল করতে পারে, তাইলে আমার কাছে যেটা মনে হয়, মানে সব হাট মিলে 19টা হাট তো ঘুরছি, আরেকটা হাট ঘুরবো। মানে একবার হাটে যাব তা না, 19 টাইপের, মানে 19টা হাট আর কি। হ্যাঁ, হাটে তো এমনি গেছি অনেকবার, একটা হাটে কিছু হাটে অনেকবার করে গেছি। ভাই এটা কত চান? 3,70,000। মাশাআল্লাহ, আশা কোনো টাইপের কা সেরা 3,70,000 চাইতেছে। আর ওপরে মাশাআল্লাহ প্রচুর গরু। বাট দ্য থিং ইজ, যেটা বলতেছিলাম, আমার কাছে যেটা মনে হয় ইনশাল্লাহ শর্ট পড়বে না, বেশি হলে অথবা সমান হবে, কারণ যে পরিমাণ গরু দেখতেছি, কাস্টমার যে পরিমাণ দেখতেছি। তবে আজকে ধরেন 40% সেল হওয়ার কথা, মানে ফুল কাস্টমারের না হলেও অ্যাটলিস্ট 40%-এর কাছাকাছি সেল হবে, বা না হলে অ্যাটলিস্ট 30% ক্রস করবে, কাস্টমার কিনে ফেলবে ইন টোটাল আর কি। তো ওই হিসাবে হাট করটুক মানে খালি হয়েছে বোঝা যাবে। রাত্রেবেলায় তো আমি আসি, রাত্রে ইনশাল্লাহ 3-4টা হাটে যাওয়ার আমার ইচ্ছা। সো দেখা যাক কি হয়। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সব থেকে
খুশি খুশি থেকে যেন হাটটা এনজয় করে আমরা ফিরে শেষ করতে পারি। ওয়াও, সুন্দর গরু। ভাই একটু দেখি। যে পলিটেকনিক হাটের আজকের বিকালের আপডেট, এখন বিকেলই হয়ে গেছে, 3:30 বাজে। সো আপনারা এটা জানতে চাইছিলেন, আমি বলছিলাম ইনশাল্লাহ আজকে আসবো, তার জন্য আজকে দেখাইলাম। মেইন মাঠ পুরা ফিল আপ, গরু ঢুকতেছে ধুমায়া। হ্যাঁ, আর কি, সরি, গরু প্রচুর গরু আছে। মানে আমি গত 5 বছর এত পরিমাণ গরু দেখি নাই, যেটা সত্যি কথা। এর আগে কেমন কত বড় হইতো এত একটা আইডিয়া নেই আমার, শুনছি অনেক বড় আকার হইতো। যাই হোক, লাস্ট 5 ইয়ার এত বেশি গরু আমি দেখিনি এই হাটে। সো হিউজ পরিমাণ গরু, সে তার রেকর্ড ব্রেক করে গরু আনছে আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক কি পরিমাণ সেল হয়। এখন এই মোমেন্টে গরুর দামটা একটু কমছে বৃষ্টি টিষ্টির কারণে, বা যেটাই হোক। সো সামনে কি হয় দেখা যাক। হাট মানুষজন, এই যে এগুলো সব কাস্টমার, ফুল কাস্টমার ঢুকতেছে, বেচা কিনা শুরু হয়েছে, দেখা যাক। হ্যাঁ, তারপরে বোঝা যাবে হাটের কী অবস্থা। ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আমি চাই ন্যায্যতা, যাতে দুই পার্টি হ্যাপি থাকে। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।